ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাসের 9 তারিখ 1448 হিজরি এবং আগস্ট মাসের 23 তারিখ 2026 খ্রিস্টাব্দ ও ভাদ্র মাসের 8 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ। আজকে আমরা ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 250তম পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ। এখনই এই পর্বে আমরা আয়াত 49 থেকে আয়াত 58 49 to 58 তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। 33তম সূরা আল আহজাব। এই সূরার শানে নজুল, নামকরণ ইত্যাদি প্রসঙ্গে আমরা আলোচনা করেছি 43তম পর্বে, 243তম পর্বে, যেটা দিয়ে সূরা আহজাব শুরু হয়েছিল। আবার আমরা কিছু আলোচনা করব, সামারিক বলবো শেষের দিকে। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করছি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, নাম কানজুল ইমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তাফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে উদ্ধৃতি নেই, সেটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত চমৎকার কিতাব, নাম এক নজরে কোরআন। সূরা আহজাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, ওনার পরিবারবর্গকে সম্বোধন করে কিছু কথা বলা হয়েছে এবং কাফির ও মুনাফিকদের সঙ্গে সম্পর্ক কীরকম হতে পারে সেটা বলা হয়েছে। বিবাহ সম্বন্ধে দু একটি কথা বলা হয়েছে। পালক পুত্র বা পালক পুত্রের স্ত্রীকে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, সেটি এখানে আলোচনা করা হয়েছে। এখন আমরা যাব আয়াত 49 থেকে আয়াত 58 পর্যন্ত এবং প্রথম আয়াতেই শুরু হচ্ছে তালাকের প্রসঙ্গে। আমরা একটু মোনাজাত করি, যে মোনাজাতে হযরত মূসা আলাইহিস সালাম করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হুকুমে ফিরআউনের দিকে যাওয়ার আগে। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তুআল্লাকুতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা ফামাত্তিউহুন্না ওয়া সাররিহুহুন্না সারাহান জামিলা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকাল্লাতী আতাইতু উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা ওয়া বানাতি আম্মিকা ওয়া বানাতি আম্মাতিকা ওয়া বানাতি খালিকা ওয়া বানাতি খালাতিকাল্লাতী হাজারনা মাআকা ওয়া আমরাআতাম মুমিনাতাম ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান-নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা
খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما ترجئ من تشاء منهن وتوفي إليك من تشاء ومن ابتغيت ممن أزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضعن بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا صدق الله الذي وصدق رسوله النبي الكريم আমরা এখন আয়াত 49 থেকে আয়াত 58 পর্যন্ত বেশ কিছু দীর্ঘ আয়াত আছে, দীর্ঘ বক্তব্য আছে, তার অর্থ উপস্থাপন করছি। আয়াত 49, হে ঈমানদারগণ, যখন তোমরা মুসলমান নারীদেরকে বিবাহ করো অতঃপর তাদের গায়ে হাত লাগানো ব্যতিরেকেই ছেড়ে দাও, তখন তোমাদের জন্য তাদের উপর এমন কোনো ইদ্যত নেই যা তোমরা গণনা করবে।
সুতরাং তাদেরকে কিছু উপকারজনক সামগ্রী দাও এবং উত্তম রূপে ছেড়ে দাও। এখানে 100 আয়াতটা হচ্ছে তালাক দেওয়া এবং তালাকের পর করণীয় সম্বন্ধে। তালাক দেওয়া কি প্রাপ্য কি না প্রাপ্য ইত্যাদি আমরা অনেক পূর্বে আলোচনা করেছি পবিত্র কোরআনের শুরুর দিকে সূরাতে। আমরা কোনো একটা পর্যায়ে যখন সারমর্ম হবো তখন সেটা আনবো। এখানে এই বাক্যটা এসছে আয়াত 50, হে উদ্দেশ্যে সংবাদদাতা নবী বা হে নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু লেখা আছে, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আহলালনা, হে উদ্দেশ্যে সংবাদদাতা নবী, আমি আপনার জন্য হালাল করেছি আপনার ওই বিবিগণকে যাদেরকে আপনি মোহর প্রদান করেছেন, এবং আপনার হাতের মালিকানাধীন দাসীগণকে যা আল্লাহ আপনাকে গনিমতের মধ্যে প্রদান করেছেন, এবং বিবাহের জন্য হালাল করেছি আপনার চাচার কন্যাগণ, আপনার ফুফির কন্যাগণ, মামার কন্যাগণ এবং খালার কন্যাগণ যারা আপনার সাথে হিজরত করেছে, এবং ইমানদার নারী যদি সে স্বীয় প্রাণ তথা সত্তা নবীর জন্য সমর্পণ করে, আর যদি নবীও তাকে বিবাহ দিনে আনতে চান, এটা বিশেষ করে আপনারই জন্য, উম্মতের জন্য নহে। আমি জানি যা আমি মুসলমানদের উপর নির্ধারণ করেছি তাদের বিবিগণ ও তাদের হাতের মালিকানাধীন দাসীদের মধ্যে, এই বিশেষত্ব আপনারই, এই জন্য যেন আপনার কোনো অসুবিধা না হয়, এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এখানে শুধু একটি বড় টিকা আমরা পড়ে শোনাই। 129 নম্বর টিকাটি ছিল, এবং আপনার হাতের মালিকানাধীন দাসীগণকে যা আল্লাহ আপনাকে গনিমতের মধ্যে প্রদান করেছেন। তার আগে ছিল বিবিদের কথা সম্বন্ধে। এ থেকে বোঝা করে যে উত্তম হচ্ছে বিয়েতে মোহর নির্ধারণ করে নেওয়া এবং তা সহসা পরিশোধ করে দেওয়া। কিন্তু যদি এর কোনোটাই করা না হয় তবুও বিবাহ শুদ্ধ হয়ে যাবে। তখন মোহর ই মিসল, সমপর্যায়ের আরেক নারীর সমপরিমাণ মোহর ওয়াজিব হবে। এই ক্ষেত্রে ধর্ম, সৌন্দর্য, সম্পদ, বয়স, বংশ, বিবেক, পরিচ্ছন্নতা, সমকালীন হওয়া, চারিত্রিক পবিত্রতা বিবেচ্য। 129 নম্বর টিকা হলো, চাই আপনি তাদেরকে আজাদ করে তাদেরকে বিয়ে করে নিন, যেমন হযরত সফিয়া, জুয়াইরিয়া কিংবা কৃতদাসী হিসেবে রাখুন, যেমন হযরত মারিয়া কবিতিয়া। এই সব পন্থায় আপনার জন্য হালাল। টিকা 130, এখানে লেখা আছে কারা কারা ছিল, কাদেরকে এবং বিবাহের জন্য হালাল করেছি। হুজুরের চাচা 12 জন ছিলেন এবং ফুফি 6 জন ছিলেন। চাচাগণ হলেন হারিস, আবু তালিব, জুবায়র, আব্দুল কাবা, হামজা, মুকাওয়াম যার অন্য নাম মুগিরা। 7 নম্বর চাচা হলেন দাররার। 8 নম্বর আব্দুল ওজ্জা যার উপনাম আবুল আহাব। 9 আব্বাস। 10 কাসাম। 11 আইজাক এবং 12 হাজাল। তাদের মধ্যে হযরত আব্বাস ও হযরত হামজা ঈমান এনেছিলেন। আর ফুফি বা ফুফুগণ হলেন 1 উম্মে হাকিম যার নাম বায়দা। 2 আতিকাহ। 3 বাররাহ। 4 আরওয়া। 5 উমাইমা ও 6 সাফিয়া। তাদের মধ্যে হযরত সাফিয়াই ঈমান আনেন। আতিকাহার ইসলাম গ্রহণ সম্পর্কে মতের বিরোধ আছে। হুজুরের চাচাতো বোন ছিলেন 8 জন। সাবা ইনা, উম্মুল হাকাম, উম্মে হানি, জুমানা, উম্মে হাবিবা, আমিনা, সাফিয়া ও আরওয়া। হুজুর তাদের মধ্যে কারোর সাথে বিয়ে করেননি। এবং এখানে খালার কথা বলা আছে, খালাতো বোনদের কথা, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত কোনো খালা ও মামা ছিল না। আমরা এখন আয়াত 51-তে যাই। পেছনে সরিয়ে দিন তাদের মধ্যে
আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এখানে 8টি টিকা আছে। টিকা নম্বর 139, রুহুল বয়ান নামক তাফসীর গ্রন্থের প্রণেতা বর্ণনা করেছেন যে 30 জন নারী এমনই ছিল যারা নিজেকে হুজুরের সমীপে হিবা অর্থাৎ সমর্পণ করেছিল, কিন্তু হুজুর কবুল করেননি। আর মাত্র 13 জন বিবিকে এই ক্রম অনুসারে বিবাহ করেছেন: খাদিজা, অতঃপর সাউদা, অতঃপর আয়েশা, অতঃপর হাফসা, অতঃপর উম্মে সালমা, অতঃপর উম্মে হাবিবা, অতঃপর জুয়াইরিয়া, অতঃপর সাফিয়া, অতঃপর জাইনাব, অতঃপর মাইমুনা, অতঃপর জাইনাব বিনতে খুজাইমা, অতঃপর বনি হিলালের একজন মহিলা এবং সর্বশেষ বনি কিলাবের একজন মহিলা, সকলেই রাদিয়াল্লাহু আনহুন্না। আমরা 51 নম্বর আয়াতে আসি। পেছনে সরিয়ে দিন তাদের মধ্যে যাকে চান এবং নিজের নিকটে স্থান দিন যাকে চান, এবং যাকে আপনি দূরে সরিয়ে রেখেছিলেন তাকে আপনি কামনা করলে তাতেও আপনার কোনো গুনাহ নাই। এই বিষয়ে এরই নিকটতর যে তাদের নয়নগুলো জুড়াবে এবং দুঃখ পাবে না, আর আপনি তাদেরকে যা কিছু দান করবেন তার উপর তারা সবাই সন্তুষ্ট থাকবেন, এবং আল্লাহ জানেন যা তোমাদের সবার অন্তরে আছে, আর আল্লাহ জ্ঞাতা ও সহনশীল। অর্থাৎ হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুসলমানগণ, আমি জানি তোমাদের অন্তর কোন কোন স্ত্রীর দিকে বেশি ঝুঁকে থাকে, কিন্তু তোমরা সাম্য ও ন্যায়পরায়ণতা অবলম্বন করো, কোনো স্ত্রীর প্রাপ্য বিনষ্ট করো না। আয়াত 52, তাদের পর অন্য কোনো নারী আপনার জন্য বৈধ নয়। তাদের পর, এই যে আয়াত 51 পর্যন্ত বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পর অন্য কোনো নারী আপনার জন্য বৈধ নয়, এবং এও নয় যে তাদের পরিবর্তে অন্য বিবি গ্রহণ করবেন, যদিও আপনাকে তাদের সৌন্দর্য বিস্মিত করে, কিন্তু দাসী আপনার হাতের মালিকানাধীন, এবং আল্লাহ প্রত্যেক কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আয়াত 53, আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর প্রবেশ, সম্বোধন করা ইত্যাদি প্রসঙ্গে আদব। হে ইমানদারগণ, নবীর গৃহসমূহে হাজির হইও না যতক্ষণ না অনুমতি পাও, যেমন খানার জন্য আমন্ত্রিত হও না এইভাবে যে তোমরা নিজেরা তার রান্না হওয়ার জন্য অপেক্ষায় থাকবে। হ্যাঁ, যখন আহুত হও তখন হাজির হও, আর যখন আহার করে নাও তখন ছড়িয়ে পড়ো। এমন নয় যে বসে কথাবার্তার মধ্যে মশগুল হয়ে থাকবে, নিশ্চয়ই তাতে নবীর কষ্ট হতো, অথবা তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করতেন। আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। এখানে একটি টিকা অন্তত বেশি গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই তাতে নবীর কষ্ট হতো বলা আছে। সেই টিকাটি হচ্ছে, এই থেকে বোঝা গেল যে যদি কোনো বৈধ কাজ দ্বারাও হুজুরের কষ্ট হয় তবে তাও হারাম হয়ে যায়, বরং যদি কখনো কারো নামাজের কারণে হুজুরের কষ্ট হয় তবে ওই নামাজ পড়াও হারাম হয়ে যায়। এই কারণে হযরত আলীর জন্য হযরত ফাতেমা জাহরার জীবদ্দশায় দ্বিতীয় বিবাহ হারাম ছিল, কেননা হুজুরের কষ্টবোধের কারণ ছিল। দেখুন, আহার করার পর কথাবার্তা বলা হারাম ছিল না, কিন্তু যে কথাবার্তার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন অপেক্ষার কারণে, সেটা হারাম। আমরা এখন আয়াত 54-তে যাই। আয়াত 53 শেষ হয় নাই। এবং যখন তোমরা তাদের নিকট থেকে কিছু ভোগ্য সামগ্রী চাও তখন পর্দার বাইরে থেকে চাও, আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। এবং যখন তোমরা তাদের নিকট থেকে কিছু ভোগ্য সামগ্রী চাও তখন তা পর্দার বাইরে থেকে চাও, এর মধ্যে অধিকতর পবিত্রতা রয়েছে তোমাদের হৃদয়গুলো ও তাদের অন্তরগুলোর, এবং তোমাদের জন্য শোভা পায় না যে আল্লাহ রসুলকে কষ্ট দিবে, আর এও না যে তারপরে কখনো তার বিবিগণকে বিবাহ করবে। নিশ্চয়ই এটা আল্লাহর নিকট বড় জঘন্য কথা। একটি টিকায় বলে নিচ্ছি, 57, আল্লাহ রসুলকে কষ্ট দেবে। এই নির্দেশ একটি আম নির্দেশ, ব্যাপক অর্থে নির্দেশ। আমাদের যে কাজের কারণেই হুজুরের কষ্ট হোক না কেন সেটাই হারাম। আল্লাহকে কষ্ট দেওয়া হচ্ছে তার জন্য এমন কোনো বৈশিষ্ট্য সাব্যস্ত করা যা থেকে তিনি পবিত্র, অথবা তার প্রিয় বান্দাদেরকে নির্যাতন করা,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে নির্যাতন করা আল্লাহকে কষ্ট দেওয়া শামিল। এটা হলো টিকা 170। আমরা আয়াত 54 পড়ছি। তার অর্থ, যদি তোমরা কোনো কথা প্রকাশ করো অথবা গোপন করো তবে নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন। ইন তুবদু শাইয়ান আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আয়াত 55। তাদের জন্য অপরাধ নাই, তাদের পিতা পুত্রগণ, ভ্রাতাগণ, ভ্রাতুষ্পুত্রগণ, ভাগিনাগণ এবং তাদের ধর্মের নারীগণ এবং আপন দাসদাসীগণের ব্যাপারে। এখানে টিকা দিয়ে বোঝানো হচ্ছে, টিকা 161, 62, 63, অর্থাৎ স্ত্রীগণ এইসব নিকটাত্মীয়দের সামনে গেলে, নিকট আত্মীয় স্বজনদের সামনে গেলে এবং তাদের সাথে কথাবার্তা বললে তাদের জন্য অপরাধ নাই। এটা আরেকটি শব্দ আছে মুহরিম। আমরা হজে যখন যাই একটা বিধান ছিল মুহরিম সঙ্গে থাকতে হবে। এটা ওই শব্দটা আপনাদের পরিচিত বলে উল্লেখ করলাম। 162 নম্বর টিকায় বলা আছে, অর্থাৎ মুমিন নারী থেকে পর্দা করবে না। কিন্তু বোঝা গেল যে কাফির নারী থেকে পর্দা করা জরুরি। অনুরূপভাবে পাপাচারিণী দুশ্চরিত্রা নারী থেকেও পর্দা করা অপরিহার্য। আয়াত 55 তাদের জন্য, আয়াত 56, 55 বলেছি, 56। নিশ্চয়ই আল্লাহ, এটা অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত সুপরিচিত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও খুব সালাম প্রেরণ করো। এখানে দুইটি টিকা, একটা 164, 65, 66, 67। আমরা মাত্র একটি পড়ে শোনাচ্ছি। সেটি হলো, দরুদ শরীফ গোটা জীবনে একবার পাঠ করা ফরজ। জিকিরের এমন প্রতিটি মজলিসে যেখানে বারংবার হুজুরের নাম আসে একবার পাঠ করা ওয়াজিব। নামাজের অভ্যন্তরে আত্তাহিয়াতুর পর পাঠ করা সুন্নাত আর সর্বদা পাঠ করা মুস্তাহাব। আল্লাহ এবং ফেরেশতাদের দরুদ শরীফের মধ্যে সালামও এসে যায়। এই কারণে তাদের ক্ষেত্রে শুধু সালাত এর উল্লেখ করা হয়েছে। আর আমাদের সালাত ও সালাম, আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি সালাত ও সালাম উভয়ের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ একটি তথ্য, পূর্ণাঙ্গ দরুদ শরীফ হচ্ছে তাই যাতে সালাত ও সালাম উভয় রয়েছে। নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমে সালাম নাই, কেননা সালাম আত্তাহিয়াতুর মধ্যে পাঠ করা হয়েছে। নামাজ গোটাটাই একই মজলিসে গণ্য, কিন্তু নামাজের বাইরে ওই দরুদই পাঠ করবেন যাতে এই দুটি রয়েছে। হুজুর দরুদ শরীফের যে শিক্ষা দরুদ ইব্রাহিমী দ্বারা দান করেছেন, সেখানে নামাজরত অবস্থায় দরুদ শরীফ পাঠ করা বোঝায়। মোট কথা, দরুদ ইব্রাহিমী নামাজের মধ্যে পূর্ণাঙ্গ দরুদ শরীফ, কিন্তু নামাজের বাইরে তা পূর্ণাঙ্গ নয়, কারণ তাতে সালাম নাই। আয়াত 57। নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ তার রসুলকে, তাদের উপর আল্লাহর অভিসম্পাত দুনিয়া ও আখিরাতে, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আয়াত 58। এবং যারা ঈমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করলেও কষ্ট দেয়, তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিল। আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।